ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে আখিরাতের দিকে যাওয়ার সময় নিজের হিস্সাটা নিয়ে যেতে ভুল করো না। নিজের হিস্সা নিয়ে যেতে ভুল করো না। এখানে কোরআনের শব্দ হলো নাসিব। নাসিব মানে হলো যার যার নিজের অংশ। দুনিয়া থেকে যাওয়ার সময় তুমি তোমার নিজের অংশটা নিয়ে যেতে ভুল করো না। নিজের অংশ নিয়ে যেতে ভুল করার অর্থটা কি? দেখেন হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। দুনিয়ার মানুষের একটা নেচারের স্বভাব হলো দুনিয়ার সবকিছু মানুষ নিজের বলে একটা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে আমার বাড়ি, এই যে দেখতেছেন হুজুর গাড়িটা কিনছে আমার গাড়ি, এই যে আমার প্রপার্টি, এই যে আমার ফ্যাক্টরি। অর্থাৎ সব কিছু মানুষ নিজের নিজের দিকে সম্পৃক্ত করতে মানুষ প্রাউড ফিল করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, গর্ব বোধ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে বোকা, এটা বোকামি। তুমি কি বলতেছো? কোন সম্পদ কার? কোনটাকে তুমি তোমার বাড়ি বলে দাবি করতেছো? কোনটাকে তুমি তোমার অ্যাসেট বলে দাবি করতেছো? ওহাল্লাকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিসতা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমজাইতা। তোমার সম্পদ তো তিনটা, যেটা তুমি খেয়ে হজম করে ফেলেছো, এটা হলো তোমার। বলতে পারো যে হ্যাঁ আমি খেয়ে ফেলছি, আমারটা। অথবা যেটা তুমি পরিধান করে, যেটাকে তুমি পুরনো করে ফেলছো, এটা ব্যবহারের অযোগ্য হয়ে গেছে, এটা তুমি ব্যবহার করে ফেলছো, এটা তোমার। আও তাসাদদাকতা ফাআমজাইতা। আর এই দুটোর বাইরে ৩ নম্বর আরেকটা আছে তোমার সম্পদ, যেটা তুমি আল্লাহর রাস্তায় সাদাকা করে এটাকে তুমি ডিপোজিট করে রাখছো। ব্যাস, এই তিনটাই তোমার সম্পদ। আর বাকি যা তুমি বলতেছো এর কোনোটাই তোমার সম্পদ না। এমনকি ইসলামী শরীয়তের মাসআলা অনুযায়ী মানুষ মৃত্যুর আগেই এই সকল সম্পদের উপর থেকে মানুষের নিজের কর্তৃত্ব এবং তার মালিকানা খতম হয়ে যায়। কোন একজন মানুষ যদি সে মৃত্যুর শয্যায় শায়িত হয়, এখনো তার মৃত্যু হয় নাই, এটাকে বলা হয় মারজে ওয়াফাত। মৃত্যু রোগ, যেই রোগটায় মানুষের আশঙ্কা হয় যে সে মারা যাবে, সেই মারজে ওয়াফাতের মধ্যে মানুষ তার নিজের সম্পদ চাইলে আরেকজনকে দান করতে পারে না। এই দান করলে ইসলামী শরীয়তে সেই দান কার্যকর হয় না। আরেকজনকে ওসিয়ত করলে যে অমুককে দিও, এটাও কার্যকর হয় না। কেন কার্যকর হয় না? কারণ তুমি যেদিন হাসপাতালে অ্যাডমিট হইছো, সেই দিনই তোমার সমস্ত সম্পদ পরবর্তী অন্যদের নামে আল্লাহর পক্ষ থেকে ট্রান্সফার হয়ে গেছে। এটা এখন শুধু তোমার টাকা থেকে হাসপাতালের বিল দিবে, আর অ্যাম্বুলেন্সের বিল দিবে, আর লাশবাহী গাড়ির বিল দিবে, আর তোমার টাকা থেকে শুধুমাত্র তোমার কাফন দাফন হবে, আর বাকি সব টাকা ইতিমধ্যে অন্যের নামে ট্রান্সফার হয়ে গেছে। এটা তো মানুষ দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় হয়ে যায়। জীবিত থাকা অবস্থাতেই মানুষের সম্পদের উপর মানুষের নিজের কর্তৃত্ব এবং তার মালিকানা খতম হয়ে অন্যের নামে এটা স্থানান্তরিত হয়ে যায় এবং অন্যের মালিকানা প্রতিষ্ঠিত হয়ে যায়। এটা ইসলামের বিধান, আল্লাহর বিধান। তো যাই হোক, এই যে কথাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। দুনিয়াতে মানুষ দুটো নষ্ট করে গেল, একটা খেয়ে শেষ করলো আর একটা পরিধান করে শেষ করলো। এই দুটো মানুষের আরেকটা হলো নিজের তাসাদদাকতা ফাআমজাইতা, যেটা আল্লাহর রাস্তায় তুমি ডিপোজিট করে রাখলা, সঞ্চয় করে রাখলা সাদাকার মাধ্যমে, এটাই হলো তোমার নামে সঞ্চিত থাকলো। আর এছাড়া বাকি যত সম্পদ, যত অ্যাসেট দেখতেছো, এই কোনোটাই তোমার না।
কাজেই হে দুনিয়ার বোকা মানুষ, গাধার মতো খাটনি খেটে সম্পদ জমা করলাম, আর সব সম্পদ তুমি এখানে রেখে খালি হাতে, রিক্ত হস্তে, শূন্য হাতে তুমি তোমার চিরস্থায়ী আবাসস্থল, চিরস্থায়ী মঞ্জিলের দিকে তুমি যাত্রা করবা, এর চেয়ে বোকামি আর কি হইতে পারে? বলেন, কোন একটা মানুষ প্রবাসে থাকতেছে 10 বছর, 15 বছর, 20 বছর, আমেরিকা, কানাডায়, অস্ট্রেলিয়ায়, মিডল ইস্টে, সৌদি আরবে, কাতারে, কুয়েতে, সেখানে এসে বেশ টাকা পয়সা কামাই করছে, বাড়ি গাড়ি কিনছে, অনেক কিছু করছে। তারপরে জীবনের পড়ন্ত বেলায় সব কিছু সেখানে রেখে খালি হাতে দেশে চলে আসলো। এই লোকটাকে দেখলে দেশের প্রত্যেকটা মানুষ বকা দিবে, গালাগালি করবে, তার বদনাম করবে, বোকা, সম্পদ মানুষ বিদেশে করে। তো এই লোক যেরকম বোকা, তার তো বিদেশে আবার গিয়ে সম্পদ বিক্রি করে টাকা দেশে ট্রান্সফার করার এখনো সুযোগ আছে। তার চেয়েও বড় বোকা হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে অনেক সম্পদের মালিক থাকলো, দুনিয়াতে অনেক সুযোগের সে মালিক থাকলো, কিন্তু সেই সুযোগ আর সেই সম্পদগুলো সে দুনিয়াতেই রেখে চলে গেল, নিজের পরকালে যাওয়ার জন্য সে কোনো কিছুই সাথে করে নিয়ে গেল না। দেখেন আল্লাহ আর কেমনে বলবেন, আল্লাহ আর কিভাবে বলবেন মানুষকে, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের হিস্সাটা নিয়ে যেতে ভুল করো না। যেরকম একজন বাবা তার সন্তানকে, যে নাকি ট্রাভেল করতে যাচ্ছে, যে সফর করতে যাচ্ছে, একজন মা আর একজন বাবা সন্তানের লাগেজ গুছিয়ে দিচ্ছে, তখন তারা কি বলে? এই একটু পরে পরে বলে, এই ওটা নিছিস রে, ওটা নিয়ে এসো, তুমি দেখো তো, পকেটে চেক করে দেখো পাসপোর্টটা নেওয়া হয়েছে কিনা, দেখো তো টিকিটটা নিছো কিনা, দেখো তো তোমার ওই যে টাকাটা নেওয়ার কথা ডলার ইনভেস্ট করছো, ডলারটা নিয়ে এসো কিনা। বাবা মা যেরকম তার কলিজার টুকরা সন্তান যে নাকি ট্রাভেল করতে যাচ্ছে, তার প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস তাকে স্মরণ করায় দেয়, যে ভুল করে আবার রেখে যায় না, এটা কিন্তু সাথে নিতে হবে, না রাস্তায় বিপদে পড়বা। দেখো তো পানির পটটা নিছো কিনা, কারণ রাস্তায় তোমার পানির প্রয়োজন হতে পারে। একজন স্নেহময়ী মা, একজন স্নেহশীল বাবা তার কলিজার টুকরা আদরের সন্তান ট্রাভেল করার সময় যেরকম তাকে তার প্রয়োজনীয় জিনিসগুলো যেন সে নিয়ে যায়, এটা নিতে যেন সে সামান্য ভুল না করে, যেই ভাষায় সে বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আল্লাহর ভাষায় ঠিক ওইভাবেই নসিহত করতেছেন, দেখ রে বাবা, দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের হিস্সাটা নিয়ে যেতে ভুল করিস না, সব ফালায় রেখে যাইস না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রমাদানুল মুবারক আমাদের জীবনে এসেছে, অনেক অবারিত এক সুযোগ নিয়ে এসেছে আমাদের জন্য, আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত হয়ে এসেছে। এই রমজান থেকে আমরা যেন আমাদের সুযোগ, আমাদের হিস্সা বুঝে নিতে ভুল না করি, হিস্সাটা যেন বুঝে নিতে ভুল না করি। রমাদানুল মুবারক থেকে বেশির চেয়ে বেশি উপকৃত হওয়া চাই, বেশির চেয়ে বেশি উপকৃত হওয়া চাই। এটা মৌসুম, এটা শুধু ঈদের কেনাকাটার মৌসুম না। রমজানটা হলো রমাদানুল মুবারক, এটা মুমিনের জন্য পরকাল উপার্জন করার এক গ্রেট অফার, মহা সুযোগ, অনেক বড় একটা ছাড় দেওয়ার সুযোগ আল্লাহর পক্ষ থেকে। প্রত্যেক মুমিনের দায়িত্ব এবং করণীয় হলো এই ব্যাপারে মনোযোগী হওয়া।